আমার ভাইরা দোস্ত ভাবে একটা মানুষের কাছে শক্ত আছে কিন্তু লেখাপড়া কুস্তা নাই, লেখাপড়া কুস্তা নাই। একটা সাইনবোর্ড ছুটতে পারে না, একটা সিঁড়ি ফুটতে পারে না, মোবাইলের সংখ্যা গুণ ইংরেজির সংখ্যা গুণ চিনে না। ও বেরা দোস্ত আবাব, আমাকে একটু বুঝে থাকলে বলুন না, যেই মানুষটার কাছে শিক্ষা নাই, লেখাপড়া নেই, জ্ঞানের আলো নাই, এই মানুষটার জীবন উন্নত নাকি ওই জ্ঞানের আলোওয়ালা মানুষের জীবন উন্নত? একটা জ্ঞানী মানুষ যার কাছে জ্ঞানের আলো আছে, তার যদি পথ চলার মধ্যে দুইটা ভুল হয়, যার কাছে জ্ঞানের আলো নাই তার কাছে পথ চলায় ভুল হয় 12টা। ভুল হয় কয়টা? 12টা। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলেন দুইটা আলোর সমন্বয়ে মানুষের জীবন সুখময় হয়। একটা জাতি নূর আর একটা খারেজি নূর। এখন জাতি নূর যদি দুই ভাগে বিভক্ত হয়, নূরে বসারত আর নূরে বসিরত, শুধু চোখের আলো আর জ্ঞানের আলো, এইবার আমাকে একটু বুঝে থাকলে বলুন, একটা মানুষের জীবনটা সুখময় হয় শুধু চোখের আলোর দ্বারা, না চোখের আলোর সাথে জ্ঞানের আলোর সমন্বয় হইলে? জ্ঞানের আলোর সমন্বয় হইলে। ও বেরা দোস্ত বাপ, নূরে বসিরত যেটা সেটা আবার দুই প্রকার। সেটা আবার কয় প্রকার? দুই প্রকার। জ্ঞানের আলোটা আবার দুই প্রকার। একটা হলো নূরে আকলে মাস, আর একটা হলো নূরে আকলে মাত। পৃথিবীর সমস্ত জ্ঞানগুলা দুই ভাগে বিভক্ত, একটা পার্থিব জীবনের জ্ঞান আর একটা পরজীবনের জ্ঞান। আমার বেরা দোস্ত আবাব, এই আপনার দৃষ্টির আলোর সাথে পার্থিব জীবনের জ্ঞানের আলো যদি সংযুক্ত হয়, এটার দ্বারাই আপনার জীবনটা কমপ্লিট সুখময় হবে না। আপনার কমপ্লিট সুখময় জীবন যদি আপনি পাইতে চান, তো দৃষ্টির আলোর সাথে নূরে বসারতের সাথে নূরে আকলে মাস দিয়া হবে না, নূরে আকলে মাদ লাগবে। পার্থিব জীবনের জ্ঞানের সাথে আপনার দৃষ্টির আলোর সমন্বয় হইতে হবে। আর পার্থিব জীবনটা সুখময় হওয়ার জন্য পরজীবনের জ্ঞান লাগবে। পরজীবনের জ্ঞান আল্লাহু আকবার আপনার MBBS এর সিলেবাসের মধ্যে নাই, পরজীবনের জ্ঞান আপনার LLB সিলেবাসের মধ্যে নাই, পরজীবনের জ্ঞান আপনার BCS এর সিলেবাসের মধ্যে নাই। যদি থাকতো তাহলে LLB করা, MBBS করা, BCS করা দোয়ায়ে কুনুত কেন শুদ্ধ করি পড়তে পারে না? জানাজার নামাজের দোয়া কেন শুদ্ধ করি পড়তে পারে না? আজকে এই মাহফিলে আসছেন, খুশি না বেজার? জি, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যেটার আল্লাহ পাক বালা চায়, যেই মানুষটার সাথে আল্লাহ পাক এরাদায়ে খায়ের করে, মানুষ এটাকে ব্যবহার করে। মানুষ এটাকে কে ব্যবহার করে? আল্লাহ। তো সাহাবী একজনে কয় যে ইয়া রাসূলুল্লাহ, মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিসগুলা আসবাবপত্র ব্যবহার করে, আল্লাহ আবার মানুষ কেমনে ব্যবহার করে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটাকে আল্লাহ মহব্বত করে, এই মানুষটাকে আল্লাহ পাক মৃত্যুর আগে নেক কাজের তৌফিক দেয়। নেক কাজের তৌফিক দিয়া একটা নেক আমলের মধ্যে তাকে ব্যবহার করে। তাহলে নেক আমল করতে পারা এটা আল্লাহ পাকের হাতে ব্যবহার হওয়া। আর আল্লাহ পাকের হাতে ব্যবহার হওয়া এটা আল্লাহ পাকের মহব্বতের আলামত, আল্লাহর মহব্বতের আলামত। একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা ভালো বুঝতেন, কিন্তু হাতে সময় নাই, এত লম্বা সময় এখন এই বয়সে কথা বলতে পারি না। আগে এক সময় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ানও করছি, এখন 100 ঘন্টা কথা বললে এরপরে নিঃশ্বাস ছোট হয়ে যায়। 63 বছর বয়স চলতেছে, আর কত? তা আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে কোরআন শরীফের পড়ছি, সেই সাথে আমাদের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট 2খানা হাদিস শরীফও পড়ছি। অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে এবং নবীজির হাদিসগুলার আলোকে 2-4টা কথা আপনাদের খেদমতে পেশ করার আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের থেকেও দোয়া চাইতেছি এবং আমার পাশে বসা আমাদের মুরব্বী, গোটা বর্তমানের বৃহত্তম নোয়াখালী মুরব্বী
এই ওয়াসেকপুর মাদ্রাসার মতন সাবজুর দামাত বারাকাতুম হুজুরের থেকে খুসুসি তাওয়াজ্জু চাইতেছি। আল্লাহ পাক যেন আমি অদমের মুখে সবাইয়ের উপকার হয় মতো, আমার নিজেরও উপকার হয় মতো দু চারটা কথা যেন আল্লাহ পাক সহিভাবে বাহির করেন। যেই আয়াতটা আমি পড়ছি এটারে প্রথমে অনুবাদ করি, শাব্দিক অনুবাদ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ শব্দের অর্থ হলো নিশ্চয়। কাদ শব্দের অর্থ কি? নিশ্চয়। জাআকুম তোমাদের নিকট এসেছে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, নূরুন একটা আলো, ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট বর্ণনাদাতা একটা কিতাব। এই হইল আমার তিলাওয়াত করা আয়াতটার শাব্দিক অর্থ, বাংলা অর্থ। বুঝছেননি আপনারা? এমুই হেমুই রেনলে আর আমার ভালো লাগলো না। ইন্দি মানুষ দুগা আইয়ের হেমুনিও এমন লাগে নে, গোড়ার ডিমনিও আজ শুনেন। মরুভূমির রাস্তা দি মজনুন লায়লা 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 করে দৌড়ার। তো ফতিক একটা আরবের মানুষ, তো ফতিক একটা নামাজের সময় হইছে, তার ব্যাগের ভিতরে পানি ছিল, সেখানে অজু করি সে নামাজের নিয়ত বানছে, নামাজ পড়ে। ওই বেচারা সেজদায় গেছে, মজনুন লায়লা লায়লা করতে করতে দৌড়ার যে এই সেজদারত নামাজি এটার মাথার উপরে পড়ছে পাও। তো সেজদারত অবস্থায় মাথার উপরে ছড়া পড়লে মানুষ ব্যথা পায় না? নাকে কপালে ব্যথা লাগে না? ওই বেচারা আর বরদাস্ত করতে পারে নাই, এক লাফ দিয়ে উঠে গেছে, উঠি ধরছে মজনুনের কলার চাপি। এই বেটা বেয়াকল, কপালের নিচে চোখ নাই, আমি নামাজ পড়তেছি সেজদায়, তুই আমার মাথার উপরে কেন পাও দিলি? মজনুনে কয় যে ধোঁকাবাজ, তুই কিসের নামাজি? আমি সামান্য লায়লার আশেক, লায়লা লায়লা করতে করতে দৌড়াইতেছি, যে তোর মাথার উপরে যে পাও পড়ছে আমি টের পাই নাই। তুই আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কুদরতের কদমের উপরে পড়ে থাকি, আমার পাও যে তোর মাথার উপরে পড়লো টের পাইলি কেমনে? দেখছেন নি তামাশা? এবার আমরাও সেরকম মানুষ দুজনে যদি এক জায়গায় কথা কইতে লাগে, মনোযোগ সহকারে একজন আরেকজনের কথা শুনে একজন আরেকজনের সাথে কথা বলে, কোনো গুরুত্বপূর্ণ জরুরি কথা যদি দুইজনে বলে, আরেকজন ফাঁসে দিয়ে হাঁটি যাইতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিছে, উনারা সেদিকে খেয়ালও করে নাই, সালামের জবাবও দেয় নাই। ফরক্ষণে চার দোকানে দেখা হয়েছে, আর কয় যে ভাই আপনি কি আমার উপরে নারাজ নি? কয় কেন? কয় যে সালাম দিলাম, জবাবও তো দিলেন না। কয় কোন সময় সালাম দিছেন? কয় আপনি যে সলিমের বাপের লগে এখানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা কন, আমি ফাঁসে দিয়ে গেলাম, আপনাদেরকে সালাম দিলাম, আপনারা তো আমার সালামের জবাব দিলেন না। এই ভাইয়ে কয় যে ভাই খোদার কসম, আমি আপনাদের দেখিও নো, আপনার সালামও শুনিনো। কসম করি কত, এটা তো আর মিথ্যা ন। আমি আপনারা দেখিও নো, আপনার সালামও শুনিনো। কেন? ওই উনারা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে যে এইদিকে মনোনিবেশ। তো মানুষের যখন একদিকে মনোনিবেশ হয়, আরেক দিকে মানুষ খেয়াল করে না। কথা বুঝছেন না বুঝেন না? যদি গুরুত্বপূর্ণ মনে করি, মনোযোগের সাথে বয়ান শুনেন, ওইদিকে ডোল বাজলেও তো আপনার এইদিকে খেয়াল যাবে না। আর যদি খেয়াল যায় তাহলে আপনার ধোঁকাবাজ শ্রোতা, প্রকৃত শ্রোতা না। আমি এই জন্য যেখানেই যাই, এলাকার তরুণেরা, কিশোরেরা যারা মাহফিলে আসে, আগে এদের মনোযোগ আকর্ষণ করি। বাবারা, তোমাদের মতো ছেলেরা পাবজির ভিতরে ডুবি থাকে, ফ্রি ফায়ারের মধ্যে ডুবি থাকে,
যখন কষ্ট করি মাহফিলে আসছো, তাহলে দুই একটা কথা মনোযোগ সহকারে শুনো। সময়টা কাজে লাগুক, সময়টা কাজে লাগুক। আর সময় এইটাই তো কাজে লাগতেছে। বাকি অন্য সময় তো তোমাদের ফেসবুক টিভা টিভি, ইউটিউব টিভা টিভি আর ফ্রি ফায়ার পাবজির ভিতরে কাটে। এই সময়টাই তো কাজে লাগতেছে। তো কাজের জায়গায় আসি, সময়কে নষ্ট করবে কেন? একটু মনোযোগ সহকারে শুনো। যখন আসিই গেছো, ঠিক আছে না? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় তোমাদের নিকট এসেছে একটা আলো আর একটা সুস্পষ্ট বর্ণনাদাতা কিতাব। এখন এই আয়াতের দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষকে কি বুঝাইতে চায়? আলোটা কি, কিতাবটা কি, আলোর সাথে কিতাবের সংযোগটা কি, পাঠাইলেন কেন, দুনিয়ার মানুষের কাছে আসলো কেন? কিছু বুঝার বিষয় আছে না? কাউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানী সত্তার কথা, জ্ঞানী ব্যক্তির কথা, জ্ঞানী লোকের কথা কখনো জ্ঞান শূন্য অসার হয় না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী কি জ্ঞানী না? আল্লাহু আকবার। আরে জ্ঞানের স্রষ্টাই তো আল্লাহ। জ্ঞানী বেগুনের বানন্যায় তো কি আল্লাহ। আল্লাহ পাকের কথার মধ্যে জ্ঞান আছে না? এখানে আমাদের বুঝার বিষয় আছে না? কি কি বুঝার বিষয়গুলো একটু শুনেন। মনে করবেন এটা ওয়াজ মাহফিল না, এটা একটা কোরআনে কারীমের দরস, কোরআনে কারীমের তাফসীরের ক্লাস। এটা যদি এই কথা মনে করি শুনেন, তাহলে এই আয়াতের উপরে আপনি এইখানে ওইখানে যাইয়া নিজে আলোচনা করতে পারবেন, এমনভাবে সুন্দর করে বুঝবেন এবং মুখস্থ করবেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় তোমাদের নিকট এসেছে একটা আলো। এই আলোর দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? আমার ভাইরা, দোস্ত আবাব, মুফাসসিরিনে কেরামের মধ্যে একটু মতানৈক্য আছে। আমি সেই মতানৈক্যের দিকে যাইতেছি না, যেহেতু আপনারা সবাই আলেম না, বুঝবেন না। একটা তাফসীর বুঝেন, সেটা হলো নূরের দ্বারাই আল্লাহ পাকের উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে মুবিনের দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? কোরআন শরীফ। কিতাবে মুবিনের দ্বারা উদ্দেশ্য কি? কোরআন শরীফ। তাহলে আয়াতের অর্থ কি হইল? হে দুনিয়ার মানুষ, তোমাদের নিকট এসেছে আমার রাসূল এবং কোরআন। আমার রাসূল এবং কোরআন, এই দুইটা জিনিস আমি তোমাদের জন্য পাঠাইছি। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। এখন আমাদের বুঝার বিষয় হলো, যখন নূরের দ্বারায় রাসূল মুরাদ, তো রাসূল এটাও তো আরবি শব্দ, মুহাম্মদ এটাও তো আরবি শব্দ। কেমন? তো আল্লাহ কাদ জাআকুম মিনাল্লাহি রাসূলুম ওয়া কিতাবুম মুবিন বলতে পারতেন। কাদ জাআকুম মিনাল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া কিতাবুম মুবিন বলতে পারতেন। কিন্তু এইটা না বলি নবীজিকে বোঝানোর জন্য নূর তথা আলো বললেন কেন? কথা বুঝছেন না বুঝেন? এইবার বুঝেন। আপনার গ্রামের ভিতরে এই সন্ধ্যার পরে, মাগরিবের পরে স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, ছাত্ররা ঘরের রুমে পড়তে বসেনি? জি, পড়তে বসেনি। বাপ যদি টাইড হয়, মা যদি টাইড হয়, তৈয়ে না ফুটতে বসে। মা বাপ যদি কি হয়, টাইড হয়। মা বাপ কতগুলা আছে তো হেবলা মার্কা, হেগুনেরে হোলাই গনে না। হোলা সন্ধ্যার লগে বাইরে যাই সন্ত্রাস করবে লাই, আড্ডা মারবেন লাই, আর পাবজি ফ্রি ফায়ার খেলবেন লাই। সকলের হোলা কি মানুষ হয়নি? সকলের হোলা কি শিক্ষিত হয়নি? ব্যাকের হোলা কি ভদ্র হয়নি? ভদ্র মা বাপে বানাইতে হয়। মা বাপে
সবচেয়ে বড় কথা হলো মা বাপ ভদ্র হইলে সন্তান ভদ্র হয়, শিক্ষক ভদ্র হইলে ছাত্র ভদ্র হয়। গাইয়ে যদি পায়খানা খায়, ডেয়ায় সঙ্গী হইলেও চায়, ডেয়ায় সঙ্গী হইলেও চায়। এই জন্য আমি আমার মাহফিল গুলাতে বলি, আব্বা আম্মাগণ সন্তানের যদি চরিত্রবান বানাইতে চান তা আগে নিজেদের চরিত্র ঠিক করেন। শিক্ষক মহোদয়গণ ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নিজেদের চরিত্র ঠিক করেন। শিক্ষকে যদি কলমের খোঁচায় চুরি করে, ছাত্র ডেগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। বুয়াদ পাকি জাতি নত পাকে করদার, জেনা জাদা না বাসুদ জুজ জেনা কার, যে মরদুম সগ যে সগ মরদুম না জায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত। সন্ধ্যার সময় ছাত্ররা পড়তে বসেনি। আচ্ছা, আমার একটু বুঝি থাকলে উত্তর দেন তো, যে রুমে পড়ার জন্য ঢুকার পরে আগে বই খোলে না আগে বাতি জ্বালায়? কেয়া আলোল্লাই, আলো ছাড়া হাতে বই খুলি লাভ কি? পড়বো কেন অন্ধকারের ভিতর? বুঝছেন না বুঝেন না? তাহলে পড়ার রুমে আগে বই না আগে বাতি? আগে বই না আগে আলো? এই কথাটা মনে রাখেন। ছাত্ররা একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে রচিত নির্দিষ্ট একটা বই পড়ার জন্য একটা ক্লাসে বসে 7 ঘন্টা। 7 ঘন্টা একটা বাংলার, একটা গণিতের, একটা ইংরেজির, একটা বিজ্ঞানের, একটা পৌরনীতির, একটা ভূগোলের, একটা ইতিহাসের, একটা সমাজবিজ্ঞানের বই এক একটা এক সাবজেক্টের উপরে রচিত না? আপনারা সংখ্যায় বেশি যে এই জন্য আপনার গোটা দিয়ে বুঝাইয়ের, না হলে আমরা মাদ্রাসারটা দিয়ে বুঝাইতাম। এক একটা ঘন্টার এক একটা বই এক একটা সাবজেক্টের উপরে রচিত। এই বছর যেই সাবজেক্টের যেই বইটা সে পড়তেছে ছাত্র, এটা গত বছর পড়ে নাই, গত বছর পড়ে নাই, এই বছর পড়তেছে। প্রতিদিনের প্রতি ঘন্টায় এক একটা চ্যাপ্টার, এক একটা অধ্যায়। গতকাল যেই অধ্যায় স্যারে পড়াইছে এইটা আজকে ছাত্ররা পারে, কিন্তু যেই অধ্যায় সামনের অধ্যায় গতকাল যেটা স্যারে পড়ায় নাই এটা ছাত্ররা পারে না। যদি পারত তাহলে শিক্ষকের দরকার হয়েছিল কি? কথা বুঝছেন না বুঝেন? এই জন্য ছাত্ররা ক্লাসে বসি বই খোলে না, শিক্ষক মহোদয়ের জন্য অপেক্ষা করে, শিক্ষক মহোদয়ের জন্য অপেক্ষা করে। যখন দেখছে শিক্ষক মহোদয় ক্লাসরুমে ঢুকছে তখন যাইয়া ছাত্ররা বই খোলে, কারণ ছাত্ররা বুঝে শিক্ষক মহোদয় না আসলে বই খুলি লাভ নাই, আমরা আগামী চ্যাপ্টার বুঝি না। তাহলে এবার বুঝে থাকলে বলুন, ঘরে যে পড়তে বসে সেখানে আগে বই না আগে আলো? এখন ক্লাসে আগে বই না আগে স্যার? তাহলে স্যার কিসের মতো হইল? বুঝছেন না বুঝেন না? এবার শিক্ষক কিসের মতো হইল? আলোর মতো। শিক্ষক কিসের মতো হইল? আলোর মতো। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কোরআনকে আল্লাহ পাক দুটা জিনিস পাঠাইছেন, তো কোরআনের সাথে রাসূলের কি সম্পর্ক? কোরআন এমন এক মহাগ্রন্থ যেটা নবী বুঝাই না দিলে গোড়ার ডিমও কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটা কিচ্ছু বুঝবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য মহাগ্রন্থটা আল্লাহ পাক পাঠানোর আগে, আগে না পরে? আগে। পৃথিবীতে আগে রসুল আসছে না আগে কোরআন আসছে? আগে রসুল আসছে। রসুলের উপরে কোরআন পাঠাইছে কি জন্য? শিক্ষক হওয়ার জন্য। কি জন্য? শিক্ষক হওয়ার জন্য। এই কথাটা নবীজি নিজে বলতেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি কি হিসাবে? কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমাম ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজ ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর ছিলেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা ছিলেন না। কিন্তু আর কোনটা তো নবীজি বললেন না, ইন্নামা বুইস্তু ওয়াইজান, ইন্নামা বুইস্তু ইমামান, ইন্নামা বুইস্তু খতিবান, ইন্নামা বুইস্তু মুবাল্লিগান। কই হেগুলা বলে নাই, বলছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। এতে করে বোঝা যায় পৃথিবীতে যত প্রফেশন আছে, যত পেশা আছে, সবচেয়ে সমুন্নত পেশা, সবচেয়ে উচ্চ পেশা, সবচেয়ে সম্মানের পেশা শিক্ষকতার পেশা। কথা বুঝছেন না বুঝেন নাই? এর চেয়ে সম্মানের আর কোনো বড় পেশা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষক বানাই পাঠাইলেন। আচ্ছা আমাকে একটু বলেন তো, শিক্ষক হওয়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান লাগে না? স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান লাগে। তো নবীজি যে শিক্ষক হইয়া আসলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই পৃথিবীটার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবীটা একটা ইউনিভার্সিটি। একটা কি ইউনিভার্সিটি? আর এই ইউনিভার্সিটির প্রফেসর বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা আমারে একটু সহজ কথা বুঝান। বাপের যদি ছেলে 5টা থাকে, 5টা সমান সমান বাপের কথা মানেনি? কিছু অবাধ্য হয় না? কিছু কি হয়? অবাধ্য হয়। একটা ছেলে আছে, বাপের জামা কাপড়গুলা 2 দে, বাপের জামা কাপড়গুলা 2 দে, বাপের ওষুধপত্রগুলার খেয়াল রাখে। আরেকটা ছেলে আছে, বাপে যদি কয় রে আমার ফান শেষ হয়ে গেছে, বাজার থেকে আমার 10 টাকার ফানা নি দে, কয় হেলাইয়া নামের ফানা, কাজ আছে যাইয়ে। ইচ্ছা বলেও আছে না? তাহলে ফোলা দোনোটার মধ্যে পার্থক্য কি? ইজ্ঞা বাধ্য ফোলা আর একটা নাফরমান ফোলা। ঠিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রগুলো এরকম 2 প্রকারের ছাত্র থাকে, কতগুণ বাধ্য ছাত্র আর কতগুণ নাফরমান ছাত্র। থাকেনি না? না থাকে। যদি নাফরমান ছাত্র না থাকে তাহলে শিক্ষাঙ্গনের মাঠে দিয়া হাঁটি, শিক্ষক মহোদয় ক্লাসরুমে যাইতেছে, মাঠের মাঝখানে শিক্ষক মহোদয়ের দড়ি রড দি ফিটাইয়া ইন্দুর বানাই হসপিটালে পাঠায়। বাংলাদেশে এই ঘটনার নজির আছে না নাই? আরে সর্বোচ্চ শিক্ষাঙ্গনে আছে, সর্বোচ্চ শিক্ষাঙ্গনে। এটার দৃষ্টান্ত, বহু দৃষ্টান্ত। শিক্ষক মহোদয়ের ফিটাইয়া ইন্দুর বানাইতে কোথায় পাঠায়? হসপিটালে। কেন? শিক্ষক মহোদয়ের অপরাধ কি? জেনা করছে, চুরি করছে, ডাকাতি করছে, কারো মাল আত্মসাৎ করছে? কিছু না, কোনো অপরাধ না। অপরাধ হইল এই ছাত্রগুলার কথা হইল, স্যার আমরা যেই দল করি আপনিও সেই দল করতে হইব, আপনি আরেক দল করতে নাইতেন না। স্যার এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, তোমরা এক মার্কা করো, আমি আরেক মার্কা করি, তাতে অসুবিধা কয় ধর রে শালার বেটারে ধর, মারি ইন্দুর বানাই লেছে। অপরাধ কি? হেরা যেই দল করে সেই দল করবে না, এই কথা বললো কেন? বুঝি দেখলে একটু বলেন তো, বাধ্য ছাত্র নি না নাফরমান ছাত্র? নাফরমান ছাত্র না? ঠিক ছোট্ট ছোট্ট শিক্ষাঙ্গন গুলাতে যেরকম 2 রকম ছাত্র আছে, কিছু বাধ্য ছাত্র আর কিছু নাফরমান ছাত্র। এই পৃথিবী নামের ইউনিভার্সিটির ভিতরেও ছাত্রগুলা 2 প্রকার আছে, কিছু বাধ্য ছাত্র আর কিছু নাফরমান ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন নবীজিকে, আবু জেহেলের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন নবীজিকে। আবু বকর শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি দিয়া বাধ্যতার প্রমাণ রাখছে, আর আবু জেহেল শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি না দিয়া নাফরমান হওয়ার প্রমাণ রাখছে। দনজন ছাত্র, দনজন কি ছাত্র? আবু বকর বাধ্য ছাত্র আর আবু জেহেল নাফরমান ছাত্র। আমার ভাইরা, দোস্ত আহবাব, কিয়ামত পর্যন্তর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বময়
এই ইউনিভার্সিটির প্রফেসর, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের মধ্যে দুই প্রকারের ছাত্র আছে। এক প্রকার নবীজির বাধ্য ছাত্র, আর এক প্রকার নবীজির নাফরমান ছাত্র। নবীজির বাধ্য ছাত্র ওই সমস্ত মানুষ যারা নবীজির আদর্শের অনুসরণ করে। নবীজির নাফরমান ছাত্র ওই সমস্ত মানুষ যারা নবীজির আদর্শকে বৃত্তাঙ্গুল দেখাইয়া মোদি আর হিন্দু দাদাদের আদর্শ অনুসরণ। এমনি সিল্লাই লাইলেন তহগলে যেগুনে সিল্লানির দরকার সেগুনে সিল্লাই না, সিল্লানির যেগুনের দরকার সেগুনে সিল্লাই না, কারণ গারুর ফেভারেট তো কি আমার বেয়েরা দোস্ত আহবাব ও ছোট মিয়ারা, আমাদের সন্তানেরা মনে কষ্ট নিও না, বুঝার জন্য বলতেছি। তোমার গায়ে যদি কেরোসিনের টিন একটা ফাটিয়া আগুন ধরে, তোমার আব্বা যদি সামনে থাকে, তোমার আব্বার করণীয় কি? তোমাকে আগুনের থেকে বাঁচানোর চেষ্টা করা, ঠিক না বেঠিক? উম্মতের উলামায়ে কেরামরা তোমাদের রুহানি আব্বা। তোমরা যখন জাহান্নামের দিকে হাঁটতে শুরু করো, তখন উম্মতের উলামায়ে কেরামদের করণীয় তোমাদেরকে বুঝাইয়া সুজাইয়া জাহান্নামের আগুনের দিক থেকে ফিরানো। কথা বুঝে আসছে আমার ছোট ভাইয়েরা ও আমাদের সন্তানেরা? এই যে চুলেরে এমনি করি গোল করি, নিচের গুলারে ছোট ছোট কুচি কুচি করলা, কিন্তু উপরের গুলারে ধরলা না। উপরের গুলারে আল্লাহু আকবার তুবা একটা বানায় রেখলা, তুবা। এই হেয়ার স্টাইল এটা মদিনার কামলিওয়ালার না হিন্দু দাদাদের? আই এম এক্সট্রিমলি সরি, তোরা মনে কষ্ট নিলেও তো আমার কিছু করার নেই। আমাকে আসল কথা কি করতে হবে? বুঝাইতে হবে। আমি তোমাকে বুঝাইতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বময় এই ইউনিভার্সিটির জন্য শিক্ষক বানাই পাঠাইছেন আল্লাহ। কতদিনের জন্য? কিয়ামত পর্যন্তর জন্য। তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবগুলা নবীর ছাত্র, তবে দুই ভাগে বিভক্ত, এক ভাগ বাধ্য ছাত্র আর এক ভাগ নাফরমান ছাত্র। এখন তুই মুসলমানের সন্তান, তুই তো কোরআনওয়ালা। তুই কি হিন্দু? কোরআনওয়ালা না, হিন্দু। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনাদের এলাকায় যদি একটা ছেলে থাকে, তার নাম যদি হয় রমেশচন্দ্র, বাপের নাম যদি হয় হরেশচন্দ্র, এই হরেশচন্দ্র আর রমেশচন্দ্রকে আপনি যাইয়া যদি বলেন যে ভাই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা আমারে একটু মুখস্থ শোনা, তো ওই হরেশচন্দ্র আর রমেশচন্দ্র আপনাকে কি উত্তর দিবে? বলবে কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম, আমি তো চিনি না। হরেশচন্দ্র আর রমেশচন্দ্র কুল হুয়াল্লাহ চিনেনি? জি। আমার ভাইরা দোস্ত আহবাব, একটা কথা মনে রাখবেন, আমার এই সন্তানগুলা কিশোর তরুণ যুবকেরা হয়তো নামাজ পড়ে না, হয়তো রোজা রাখে না, হয়তো একটু পাবজি ফ্রি ফায়ারের মধ্যে মগ্ন থাকে, কিন্তু আপনি যাইয়া যদি জিজ্ঞেস করেন কুল হুয়াল্লাহটা মুখস্থ পড়ার জন্য, আপনাকে পড়িয়া শোনাইয়া দিবে মুখস্থ। ঠিক না ঠিক? এমনি নামাজ পড়ে না, এমনি কিন্তু রাত্র দিন 24 ঘন্টা ইউটিউবের মধ্যে অশ্লীল জিনিসের দিকে তাকাইয়া থাকে, ইন্ডিয়ান ছায়াছবির মধ্যে ডুবি থাকে, কিন্তু কুল হুয়াল্লাহ মুখস্থ বলার জন্য বললে পারে এমন কোন মুসলমানের সন্তান নাই যেই মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানে না, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানে না। ঠিক না বেঠিক? কারণটা কি? কারণটা কি? হরেশচন্দ্রের ফলা কুল হুয়াল্লাহ চিনে না, আর এতে মুসলমানের ফলা আস্তা বেনামাজি বেরোজাদারি, হ্যাঁ কি 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 ট্যাবলেট টুবলেটও খায়, ট্যাবলেট টুবলেটও। আমি কই যতই ট্যাবলেট খাক, কিন্তু কুল হুয়াল্লাহ মুখস্থ পারে, আলহামদুলিল্লাহ মুখস্থ পারে। এটার কারণ কি? আসমা বারে আমানত না তাওয়ানাস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়ানাস্ত কশিদ, কুরআয়ে ফাল বানামে মনে দিওয়ানা জাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে লটারি দিয়েছে, লটারি। কোরআন কার ভাগে যাবে, কার ভাগে যাবে না, কার ভাগে কোরআন যাবে, কার ভাগে যাবে না,
এই লটারির মধ্যে যেই মানুষগুলার নাম উঠছে কোরআনের ভাগে তারাই আলহামদু মুখস্থ পারে, কুল আল্লাহ মুখস্থ পারে। আর এই লটারির মধ্যে যাদের কোরআনের ভাগে নাম উঠে নাই তারাই আলহামদু বঞ্চিত, কুল আল্লাহ বঞ্চিত, ওই হিন্দুর সন্তানেরা। ঠিক না বেঠিক? आसमा बार अमानत न तवानस्त कशीद कुराए फाल बना में मन दीवाना जदन। ओ मुसलमाনের সন্তান, তুমি কুলহু আল্লাহ পাইলা কেমনে, কুলহু আল্লাহ চিনলা কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগে কোরআন দিছে লটারির মাধ্যমে। এই কারণে তোমারে আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে দুনিয়াতে পাঠাইছে, আমেনা বেগম ফাতেমা বেগমের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। আর যার ভাগে কোরআন পড়ে নাই লটারিতে তারে হরেশচন্দ্রের ঔরসে আর সীতারানীর গর্ভে দুনিয়াতে পাঠাইছে। ও মুসলমানের বাচ্চা, আমিও দরখাস্ত করি নাই, তুমিও দরখাস্ত করো নাই। যদি আমার তোমার জন্ম এরকম হরেশচন্দ্রের ঔরসে আর সীতারানীর গর্ভে হইতো তাহলে তুমি আর আমিও আজকে আলহামদুলিল্লাহ পাইতাম না, কুলহু আল্লাহ পাইতাম না। ওরে মুসলমানের সন্তান, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস, সারা হায়াত যদি সিজদায় পড়ি থাকি, আল্লাহর শুকর আদায় করস, শুধু কুলহু আল্লাহ ওয়ালা যে হইলি, কোরআন ওয়ালা যে হইলি, এইটার শুকর আদায় করে শেষ করতে পারবি না। কিন্তু আফসোস, মুসলমানের সন্তান দুনিয়ার সব কিছুর মূল্য বুঝে কিন্তু নিজের মূল্য বুঝে না, নিজের মূল্য বুঝে না। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আবাব, বাড়ির মধ্যে 10 গৃহস্থ, কয় গৃহস্থ? 10 গৃহস্থ। এই 10 গৃহস্থর মধ্যে 5 গৃহস্থর মধ্যে 5টা নোয়া বউ, 5টা নোয়া বউ। আমার ভাইরা দোস্ত আবাব, এই 5 জন নোয়া বউয়ের মধ্যে একজন এক রকম, বাকি 4 জন এক রকম। একজন এক রকম, বাকি 4 জন এক রকম। বাকি 4 জন কে রকম? বাকি 4 জন এক সময় এতর্কু ঘরে যায়, আর এক সময় অতর্কু ঘরে যায়। এক সময় বাবি এইটার লগে কথা কয়, আর এক সময় বাবি এইটার লগে কথা কয়। এই ঘরের থেকে সেই ঘরে যাওয়া কোনো অপরাধ ন, যায়, এক বাড়ির মধ্যে যাইতেই পারে যদি পর্দা নষ্ট না হয়। কিন্তু একটা নোয়া বউ আছে, সে কারো ঘরে যায় না, নিজের ঘরের থেকে বাইরে কদম দেয় না, তার কাছে সবাই আসে, সে কারো কাছে যায় না, সে কারো কাছে যায় না। কেন এরকম হইল আমাকে একটু বুঝি বলেন? বাকি 4টা নোয়া বউ ব্যক্তিত্ব সংরক্ষণ করতে পারে না, কিন্তু এই বউটা ব্যক্তিত্ব সংরক্ষণকারী, নিজের মূল্য নিজে দেয়, নিজের মূল্য। মুসলমানের বাচ্চা, তুই সব কিছু বুঝাস কিন্তু নিজের মূল্য কেন বুঝাস না? তুই মুসলমানের বাচ্চা, তুই কিনলে যাবি দুর্গা পূজাত, তুই কিনলে যাবি হিন্দুদের অনুষ্ঠানে। মুসলমানের বাচ্চা, তোর বিয়াতে কিনলে গায়ে হলুদের অনুষ্ঠানে, ওইটা তো হিন্দুদের কাজ। হ্যাঁ, মুসলমানের বাচ্চা, তোর হেয়ার স্টাইল কেন হিন্দুর মতো হবে? তুই সারা দুনিয়ায় বুঝস কিন্তু নিজের মূল্য কেন বুঝলি না? তুই তো কোরআনওয়ালা, হরেশচন্দ্রের পোলা তো কোরআনওয়ালা না, তুমি তো সাহেবে কোরআন। তোর কাছে কুলহু আল্লাহ আছে, হরেশচন্দ্রের পোলার কাছে কুলহু আল্লাহ নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষক, কি শিক্ষক। শিক্ষক কিসের মতো কয় না, কিসের মতো? আলোর মতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবীজিকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন, শিক্ষক যেহেতু আলোর মতো, এই জন্য রসুল কয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় নাই নূর, কইছে আলো। قد جاءكم من الله نور وكتاب مبين। ও দুনিয়ার মানুষেরা, একটা জায়গায় যদি অন্ধকার থাকে সেখানে মানুষের রাস্তা দেখে না, কাজ হাতে তুলতে পারে না। আল্লাহু আকবার। একজনের চেহারা আর একজনের দেখে না, অন্ধকারে নিমজ্জিত হইয়া থাকলে যখন সেখানে আলো জ্বলি উঠে তখন চতুর্দিক পরশা হইয়া যায়। যেটা দেখতে চাই দেখতে পারে, যেটা করতে চাই করতে পারে। একজনের চেহারা আর একজনে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আবার শিক্ষক বানাইয়া মুআল্লিম শব্দ ব্যবহার করলেন না। কাদ জাআকুম মিনাল্লাহি মুআল্লিমুন ওয়া কিতাবুম মুবিন, এইটা তো বললেন না। নূরুন ওয়া কিতাবুম মুবিন বললেন। নূর মানে আলো। দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের শিক্ষকগুলা এলাকা ভিত্তিক শিক্ষক হয়। কি ভিত্তিক?
এলাকা ভিত্তিক। আবার তোমাদের সব শিক্ষকের মধ্যে চরিত্র থাকে না। চরিত্র না থাকার কারণে শিক্ষকের জ্ঞানের আলো কাজ দেয় না। শিক্ষকের জ্ঞানের আলো কি করে না? কাজ দেয় না। শিক্ষকের থেকে জ্ঞানের আলো ছাত্র পর্যন্ত পৌঁছাইতে হলে শিক্ষক চরিত্রবান হওয়া লাগে। চরিত্রহীন শিক্ষকের থেকে ছাত্র জ্ঞানের আলো পায় না, বরং অন্ধকার পায়। কি পায়? অন্ধকার পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে কয়, ও দুনিয়াবাসী মানুষেরা, আমার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এত সুন্দর চরিত্রওয়ালা পৃথিবীতে আর কোনো মানুষ নাই। যেহেতু সর্বোত্তম চরিত্রের অধিকারী শিক্ষক, অতএব আমার বন্ধু এমন একটা আলো, যেই আলোর দ্বারা গোটা পৃথিবী, শুধু তোমাদের অম্বরনগর নয়, শুধু ওয়াসেকপুর নয়, শুধু সোনাইমুড়ি নয়, শুধু নোয়াখালী নয়, শুধু এশিয়া নয়, শুধু আফ্রিকা নয়, শুধু আমেরিকা নয়, গোটা পৃথিবী আমার বন্ধুর শিক্ষকের শিক্ষকতার আলোর দ্বারা আলোকিত হইয়া যাবে। এই জন্য আমি মুআল্লিম শব্দ ব্যবহার না করি, নূর শব্দ ব্যবহার করলাম। আচ্ছা, আমি আপনার করে একটা কথা জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষক, উনার শিক্ষকতার আলোর দ্বারা পৃথিবী আলোকিত কিনা? জি। কেমনে আলোকিত আমি আপনার করে একটু বুঝাই। এই কথা কয় কোনে রে? বাড়ি দিয়ে হাঁড়ি হাঁড়ি কথা কয় বিয়াকল। মনোযোগ আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোর দ্বারা পৃথিবী আলোকিত কিনা? জি। আচ্ছা, আপনারা আমার একটু কোন, আলোর কাজ কি, অন্ধকারের কাজ কি? আলোর কাজ হলো শান্তি, অন্ধকারের কাজ হলো অশান্তি। আলোর কাজ হলো নিরাপত্তা, অন্ধকারের কাজ হলো অ্যাক্সিডেন্ট। ঠিক না ভাই? ঠিক না? হ্যাঁ, আলোর কাজ নিরাপত্তা, অন্ধকারের কাজ অ্যাক্সিডেন্ট। আলোর কাজ অশান্তি, চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাহাজানি, নারী দর্শন, অ্যাসিড নিক্ষেপ, এগুলা হলো অন্ধকারের কাজ। আর এর পরিপন্থী কাজ যেগুলা, সেগুলা হলো কি? আলোর কাজ। এখন আপনারা আমাকে একটু বলেন, এই বর্তমান দুনিয়াতে দুই ধরনের কাজ আসেনি? কিছু আলোর কাজ, কিছু অন্ধকারের কাজ, কিছু শান্তির কাজ, কিছু অশান্তির কাজ, কিছু নিরাপত্তার কাজ, কিছু নিরাপত্তাহীনতার কাজ পৃথিবীতে আছে না নাই? আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, এবং আমাদের সমাজে এই দুই ধরনের কাজ হইতেছে নি? জি। কাদের দ্বারা কোনটা হয়, এই কথাটা আজকে আপনাদেরকে বুঝিয়ে উঠতে হবে। এখান থেকে কাদের দ্বারা কোনটা হয় আমি আপনাদেরকে বুঝাই সুন্দর করি। এখন ইংরেজি কি মাস? আজকে কয় তারিখ? তাহলে তো হুরা হইল না। এই যে গত মাস গেল ইংরেজি, এটা কোন মাস গেল? কয়দিনে গেছে? 31 অক্টোবর মাস। এই অম্বরনগরবাসী শিক্ষিত ভাইয়েরা, সুশিক্ষিত ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা ইনসাফের সাথে উত্তর দিবে। বাংলাদেশের ডিস্ট্রিক্ট কয়টা? 64টা। 64টা জেলাতে 64টা কোর্ট আসেনি? ফৌজদারি কোর্ট। প্রত্যেক জেলায় জেলায় একটা একটা কোর্ট আসেনি? এই কোর্ট এগুলোর মধ্যে প্রতিনিয়ত ক্রাইমের মামলা হয়নি? অপরাধের মামলা? আমার বেহেরা দোস্ত আহবাব, গত 1 অক্টোবর মাসের 31 দিনে আমাদের 64 জেলার 64টা কোর্টে মামলা হয়েছে না হয় নাই? 64টা কোর্টে অক্টোবর মাসের 31 দিনে মামলা হয়েছে না হয় নাই? কিসের মামলা? শান্তির কামের মামলা, আলোর কাজের মামলা। চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাহাজানি, খুন, দর্শন, নারী নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, নারী দর্শন, এই সমস্ত কাজগুলার মামলা।
আল্লাহু আকবার। ও ভাইরা, এই কাজগুলা শান্তির কাজ নেই, কিসের কাজ? আচ্ছা, এই মামলা যে হয় প্রত্যেক কোর্টে, এই মামলাগুলার কমপক্ষে একজন এবং একাধিকও হইতে পারে আসামি আসেনি, বিবাদী আসেনি। আমার ভাইরা দোস্ত বাব, আমি আপনাদের উপরে ইনসাফের ভার দিলাম। কোনো বাপের বেটা এমন আসেননি 2024 সালের অক্টোবর মাসের 31 দিনে বাংলাদেশের 64টা কোর্টে যত ক্রাইমের মামলা হয়েছে, এই মামলাগুলার যারা আসামি আছে, বিবাদী আছে, ক্রিমিনাল আছে, অপরাধী আছে, অশান্তির কাম করেনেওয়ালা আছে, এরা কোন শিক্ষায় শিক্ষিত? মাদ্রাসার ছাত্র, আলেম ওলামানি, না অন্য শিক্ষায় শিক্ষিত? ইনসাফের সাথে বলেন, শুধু একটা মাসের জরিপ করেন, একটা মাস, গত অক্টোবর মাসের 31 দিন জরিপ করেন, বাংলাদেশের 64টা জেলার 64টা কোর্টে যত ক্রাইমের মামলা হয়েছে, এই মামলাগুলার যারা আসামি, এদের মধ্যে শতকরা কত পার্সেন্ট আলেম আর তালেবে এলেম আছে? বুকে হাত দিয়া কন আমি এরা, বুকে হাত দিয়া কন আমি এরা। ও ছোট মিয়ারা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বুকে হাত দিয়া কনা, তোমরা যে কিশোর গ্যাং বানাইছো, এই কিশোর গ্যাং এর মধ্যে মাদ্রাসার ছাত্র কয়টা আছে? কওমি মাদ্রাসার ছাত্র, দিনদার মাদ্রাসার ছাত্র কয়জন আছে এই সমস্ত গ্যাং এর মধ্যে? ও ছোট ভাইয়েরা, তাহলে কি সাব্যস্ত হইল, কি প্রমাণ হইল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা আলোর শিক্ষা। তারা অন্ধকারের কাজ করে না, অশান্তির কাজ করে না, অনিরাপত্তার কাজ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের আলো এটা আল্লাহু আকবার, শান্তির আলো, এটা অশান্তির আলো না। এবং মদিনার কামলিওয়ালার জ্ঞান ছাড়া আর যত জ্ঞান আছে, ওই সমস্ত জ্ঞানের মধ্যে প্রকৃতপক্ষে আলো না। প্রকৃতপক্ষে কি নাই? ইলমে নবুওয়াতে গায়রে ইলমে আশিকি মা বাকি তলবিসে ইবলিসে শকি, ইলমে বেদিনা রেহা কুন জহলেরা হিকমত মাখা আজ খেয়ালাত ও জুনুনে আহলে ইউনাদম মজন। ও ছোট মিয়ারা, আজকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার বৃদ্ধাশ্রম আছে, আছে না নাই? আমি তোমাদেরকে ইনসাফের সাথে জিজ্ঞাসা করি, বুকে হাত দিয়ে একটু বলো, কোন বাপের বেটা আসনি অম্বরনগরবাসী উচ্চ শিক্ষিত, কোন বাপের বেটা আসনি? সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোকে একটু জরিপ করো। যত মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে, এদের মধ্যে কয়জন আলেম ওলামার মা বাপ, আর কয়জন তোমাদের ইউনিভার্সিটিওয়ালাদের মা বাপ? হ্যাঁ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এটা কি? আলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এরে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একটা আলো পাঠাইছি আর একটা কিতাব পাঠাইছি। আল্লাহু আকবার। এই আলোটা হইলো এই কিতাবের শিক্ষক। দোনোটার সমন্বয় যদি করো, দোনোটাকে যদি তুমি অনুসরণ করো, শিক্ষকের অনুসরণ করিবা আর কিতাবের অনুসরণ করিবা। শিক্ষকের নামে কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ি উনার শিক্ষকতার স্বীকৃতি দিবা, আর মৃত্যু পর্যন্ত এই শিক্ষকের অনুশাসনের অনুকরণ করিবা, কোরআন মতো জীবন যাপন করিবা। দেখবা তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার সমাজ, তোমার থানা, তোমার জেলা, তোমার দেশ আলোতে আলোকিত হইয়া যাবে। এইখানে আর অশান্তি থাকবে না, এইখানে আর অন্ধকার থাকবে না। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বুঝাইতে পারছি নি কথা? কিয়া বুঝছেন? ইয়ে তো নুড়ি যাই হেয়ার ঘরের নাতিগারে লই যাই, হ্যাঁ, এই হলনা একাডেমি, তলনা একাডেমি, হ্যাগানিতে ভর্তি করাইয়েন, মাদ্রাসাত ভর্তি করাইয়েন না। কারণ আপনি আবার মোল্লার দাদা হয়ে যাবেন, বই মান ইজ্জত নষ্ট হয়ে যাব, ফ্যাস্টিজের হ্যাম্পার হয়ে যাব, কবরে গেলে বুঝবেন। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আগে এক সময় কইতো মাদ্রাসা ছড়াইলে ভাত পায় না, মাদ্রাসা ছড়াইলে। আমার আব্বা হুত 5 জন
5 জন ছেলে সবাইরে মাদ্রাসায় দিয়েছে। এখন গ্রামে আব্বার সমকক্ষ সমবয়স্ক মানুষ যারা আছে এরা কয় আব্দুর রশিদ হোলা বেগুনের কিনলে মাদ্রাসা দিব রিসাতে গুনে ভাত খাইব নি। আর আব্বাই কয় আর হুতেরা ভাত খাইতো না, খালি ফলাও খাইব। খালি কি খাবো? ফলাও খাবো। এখন তো আব্বার কবরের আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। আব্বারে দেখাইতে পারলাম না, আব্বার ফলা যে এখন হেলিকপ্টারে আর ফেলেনে ঘুরে। এক সিজনে 5 মাসে ফরিদুদ্দিন যতবার ফেলেনে উঠে এতবার অনেক শাহবগল রিক্সা তত উঠে না। হ্যাঁ, আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। নূর মানে কি? আলো। নূর মানে আমার বেরা দোস্ত বাবা, পৃথিবীতে মানুষ জীবন যাপন করার জন্য আলোর প্রয়োজন আছে না নাই? সারা 24 ঘন্টা যদি রাইত হইতো তাহলে আপনারা দুনিয়াতে সুখে থাকতেন। হ্যাঁ, দিনের আলো যদি না হইতো তাহলে পৃথিবীতে সুখ শান্তির জন্য আলোরও দরকার আছে। আলোরও কি আছে? যেই আলো দিয়া মানুষ পার্থিব জীবন পরিচালনা করে সেই আলোটা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা আলোর নাম নূরে জাতি আর একটা আলোর নাম নূরে খারেজি। মনে থাকবো নি? মুসলমানি পরিভাষাগুলাকে ছোট মিয়ারা মুরব্বীরা তো গেছে গই, আমরা তো বেল শেষ, তোরা মনে রাখিস কথা। মুসলমানি পরিভাষাগুলাকে মনে রাখবি। মানুষ পৃথিবীতে যেই আলোকে অনুসরণ করি জীবন যাপন করে ওই আলো 2 ভাগে বিভক্ত। একটা আলোর নাম নূরে জাতি আর একটা আলোর নাম নূরে খারেজি। একটা আলোর নাম নূরে জাতি আর একটা আলোর নাম নূরে খারেজি। আমার বেরা দোস্ত আবাব, নূরে জাতি মানে নিজস্ব আলো। নূরে জাতি মানে নিজস্ব আলো, আর নূরে খারেজি মানে বাহ্যিক আলো। আমি আপনার ঘরে একখান কথা কই, এই মনোযোগ আছে নি? আপনার হোলাই গিয়া জন্ম অন্ধ, 18 বছর বয়স, রাত 9টার সময় হোলাইয়ারে আপনি হাঁস ব্যাটারি টর্চ লাইট একটা হাতে ইত্যাদি যদি কন বাপরে, আর ওষুধ শেষ হয়ে গিয়েছে ইকোস্প্রিন হার্টের ওষুধ। একখানা তাড়াতাড়ি কাজিরাট যাই আনলাই 2 পাতা ইকোস্প্রিন আন গই দর হাঁস ব্যাটারি টর্চ লাইট ইয়া লই যা। হলাই কইব আব্বা আপনি মনে হয় পাগল হয়ে গেছেন, হাঁস ব্যাটারি টর্চ লাইট দিয়ে আমি কিনবো? আমার তো নিজস্ব আলো নাই। নিজস্ব আলো, নিজস্ব আলো কি এবারে বুঝছেন নি? চোখের আলো। নিজস্ব আলো চোখের আলো, আর বাহ্যিক আলো টর্চ লাইটের আলো। বাহ্যিক আলো কিসের আলো? টর্চ লাইটের আলো। আমার ভাইয়েরা, আচ্ছা আরেকখান বোঝেন, আপনার তো চোখ আছে, আপনার তো কি আছে? চোখ আছে। আজ হইল অমাবস্যার রাত। কি রাত? অমাবস্যার রাত। এদিকে কারেন্টের লোড শেডিং, 3 দিন কারেন্ট নাই। 3 দিন কারেন্ট নাই। এমতো অবস্থায় যদি আপনি কোনো কাজে বাজারে একটা মিটিংয়ে বই থাকেন, এই মিটিং শেষ হইতে হইতে রাত্রের 1টা বাজে। এখন কাজিরাট বাজারে তো 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি। এই অমাবস্যার রাত্রে আকাশে তো চাঁদ নাই, এদিকে লোড শেডিং, কারেন্ট, এলাকাতে কারেন্ট নাই, ঘোর অন্ধকার, গুটগুটে অন্ধকার। এই গুটগুটে অন্ধকারের মধ্যে আপনাকে তো যাইতেই হবে বাড়িতে রাত্রের 1টায় অন্ধকারের ভিতরে, পায়ে হাঁটি, কোনো বাহন নাই। এই অবস্থায় আপনি বাড়িতে অন্ধকারের মধ্যে যাইতে পারবেন কিনা? পারবেন? আরে পারবেন। আমি কি কই এটা শুনেন। যতই অন্ধকার, অন্ধকারের মধ্যে একটা শর্ট আলো থাকে, এটার মধ্যে আপনি বাড়িতে যাইতে পারবেন, কিন্তু আপনার এই বাড়ি যাওয়াটা কনফার্ম নিরাপদ নয়। কনফার্ম নিরাপদ নয়। যদি আজকে কারেন্ট থাকতো, চতুর্দিকে তুন কারেন্টের আলো রাস্তায় আইতো, যদি মাথার উপরটা যদি রাস্তায় পড়তো, অথবা আপনার হাতের মধ্যে যদি একটা টর্চ লাইট থাকতো, অথবা আপনার পকেটে একটা মোবাইল থাকতো, মোবাইলের টর্চটা জ্বালাইতেন, আলো একটা থাকলে কনফার্ম নিরাপদে বাড়িতে পৌঁছাইতে পারতেন। এখন কোনো আলো ছাড়া অন্ধকারের মধ্যে আপনি গুটগুট গুটগুট করি জিমাই বাড়িতে যাইতে পারবেন, কিন্তু কনফার্ম নিরাপদ না। এমনও হইতে পারে রাস্তার উপরে গোখরা সাপ একটা শুইয়া রইছে, তার মাথার উপরে আপনার পাও পড়তে পারে, সাপের চোবল খাইয়া মারা যাইতে পারেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা দুস্তাবাব, রাস্তার উপরে গর্ত একটা আপনি খেয়াল করেন নাই অন্ধকারের মধ্যে, এই গর্তের মধ্যে পাও পড়ি
আপনি ঠ্যাং ভাঙতে পারেন, সম্ভাবনা আছে না নাই? এই রাস্তার ডাইনে এমনি ঘুরিয়ে গেছে, সামনে হইল খাল, এখন আপনি অন্ধকারের ভিতরে আরো কুয়াশা, অন্ধকারের ভিতর আরো কুয়াশা, এখন রাস্তা যে ডাইনে ঘুরিয়ে গেছে এটা আপনি খেয়াল করেন নাই, আপনি আল্লাহর রহমতে সোজা হাঁটা দিয়েছেন, এবারে কি বাড়িতে নিয়ে যাবেন না খালের তলায়? তাহলে বোঝা গেল নিজস্ব নূর নাই, 5 ব্যাটারি টর্চ লাইট কাজে আসবে না। নিজস্ব নূর আছে, বাহ্যিক আলো নাই, তাহলেও আপনার পথ চলা নিরাপদ না। একটা মানুষের জীবন নিরাপদ হয়, একটা মানুষের জীবন সুখময় হয়, একটা মানুষের জীবন শান্তিময় হয় যখন দুইটা আলো একত্রিত হয়, একটা নূরে জাতি আর একটা নূরে খারেজি, একটা নিজস্ব নূর আর একটা বাহ্যিক নূর। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা দোস্তাবাব, নিজস্ব নূর যেটা, এটা আবার 2 প্রকার। এটা আবার কয় প্রকার? 2 প্রকার। একটার নাম নূরে বসারত, আরেকটার নাম নূরে বসিরত। একটার নাম নূরে বসারত, আরেকটার নাম নূরে বসিরত। একটা হইল দৃষ্টির আলো, আরেকটা জ্ঞানের আলো। আরেকটা কিসের আলো? জ্ঞানের আলো। আমার ভাইরা দোস্তাবাব, একটা মানুষের কাছে চোখ তো আছে কিন্তু লেখাপড়া কুস্তা নাই। লেখাপড়া কুস্তা নাই। একটা সাইনবোর্ড ছুটতে পারে না, একটা সিঁড়ি ফুটতে পারে না, মোবাইলের সংখ্যা গুণ, ইংরেজির সংখ্যা গুণ চিনে না। ও বেরা দোস্ত আবাব, আমাকে একটু বুঝে থাকলে বলুন না, যেই মানুষটার কাছে শিক্ষা নাই, লেখাপড়া নেই, জ্ঞানের আলো নাই, এই মানুষটার জীবন উন্নত নাকি ওই জ্ঞানের আলোওয়ালা মানুষের জীবন উন্নত? একটা জ্ঞানী মানুষ যার কাছে জ্ঞানের আলো আছে, তার যদি পথ চলার মধ্যে 2টা ভুল হয়, যার কাছে জ্ঞানের আলো নাই তার কাছে পথ চলায় ভুল হয় 12টা। ভুল হয় কয়টা? 12টা। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলেন 2টা আলোর সমন্বয়ে মানুষের জীবন সুখময় হয়। একটা জাতি নূর আর একটা খারেজি নূর। এখন জাতি নূর যদি 2 ভাগে বিভক্ত হয়, নূরে বসারত আর নূরে বসিরত, শুধু চোখের আলো আর জ্ঞানের আলো। এইবার আমাকে একটু বুঝে থাকলে বলুন, একটা মানুষের জীবনটা সুখময় হয় শুধু চোখের আলোর দ্বারা, না চোখের আলোর সাথে জ্ঞানের আলোর সমন্বয় হইলে? জ্ঞানের আলোর সমন্বয় হইলে। ও বেরা দোস্তাবাব, নূরে বসিরত যেটা, সেটা আবার 2 প্রকার। সেটা আবার কয় প্রকার? 2 প্রকার। জ্ঞানের আলোটা আবার 2 প্রকার। একটা হলো নূরে আকলে মাস, আর একটা হলো নূরে আকলে মাত। পৃথিবীর সমস্ত জ্ঞানগুলা 2 ভাগে বিভক্ত। একটা পার্থিব জীবনের জ্ঞান আর একটা পরজীবনের জ্ঞান। আমার বেরা দোস্তাবাব, এই আপনার দৃষ্টির আলোর সাথে পার্থিব জীবনের জ্ঞানের আলো যদি সংযুক্ত হয়, এটার দ্বারাই আপনার জীবনটা কমপ্লিট সুখময় হবে না। আপনার কমপ্লিট সুখময় জীবন যদি আপনি পাইতে চান, তো দৃষ্টির আলোর সাথে নূরে বসারতের সাথে নূরে আকলে মাস দিয়া হবে না, নূরে আকলে মাদ লাগবে। পার্থিব জীবনের জ্ঞানের সাথে আপনার দৃষ্টির আলোর সমন্বয় হইতে হবে। আর পার্থিব জীবনটা সুখময় হওয়ার জন্য পরজীবনের জ্ঞান লাগবে। পরজীবনের জ্ঞান আল্লাহু আকবার, আপনার MBBS এর সিলেবাসের মধ্যে নাই। পরজীবনের জ্ঞান আপনার LLB সিলেবাসের মধ্যে নাই। পরজীবনের জ্ঞান আপনার BCS এর সিলেবাসের মধ্যে নাই। যদি থাকতো তাহলে LLB করা, MBBS করা, BCS করা দোয়ায়ে কুনুত কেন শুদ্ধ করে পড়তে পারে না? জানাজার নামাজের দোয়া কেন শুদ্ধ করে পড়তে পারে না? আমার বেরা দোস্তাবাব, আপনার এই লাইফটা কমপ্লিট 60-70 বছরের জীবনটা সুখময় হওয়ার জন্য আপনার দৃষ্টির আলোর সাথে আরেকটা জ্ঞানের আলো আপনার সংযুক্ত হইতে হবে। ওই জ্ঞানটা পার্থিব জ্ঞান নয়, ওই জ্ঞানটা পরজগতের জ্ঞান। ও বেরা দোস্তাবাব, পরজগতের জ্ঞান MBBS এর সিলেবাসে নয়, পরজগতের জ্ঞান কোরআনের মধ্যে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। এই জন্য আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমার পার্থিব জীবনটা সুখময় হওয়ার জন্য আমি 2টা জিনিস পাঠাইলাম। একটা কোরআন, যেই কোরআনের মধ্যে খুঁজলে তুমি পাইবা নূরে আকলে মাত। নূরে আকলে মাত। এই জন্য আমি তোমার জন্য 2টা জিনিস পাঠাইছি, একটা নূর আলো আর একটা কিতাব। قد جاءكم من الله نور وكتاب مبين। কইতাম একটা কনে কুদ্দুরা বুঝছেন তুঝছেন, এই হঠাৎ করে খেয়াল হয়েছে বিষয়টা লইছি, আসলে কোনো পরিকল্পনা করেই লইন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।